ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব থাম্বনেল দেখেই তোমরা সেটা বুঝতে পেরেছো। এসএসসি জিডি নিউ ভ্যাকান্সি অর্থাৎ 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিছু আলোচনা এবং 2025-এর রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে আমি শেষে আলোচনা করবো। একটা সম্ভাব্য একটা ডেটের কথা নিয়ে আমরা আলোচনা করব যে রেজাল্ট কবে বেরোতে পারে। তো যাই হোক, আমরা দেখি আজকে 2026-এর কি আছে, কবে পরীক্ষা হবে এবং কত ভ্যাকান্সি আছে এই নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি আমরা কি ছিল প্রথম পয়েন্ট, এসএসসি জিডি নিউ ভ্যাকান্সি 2026। দেখো 50,000 প্লাস আমি কিন্তু লিখেছি। তোমরা এটা ধরে নিতে পারো 50,000-এর বেশি কিন্তু বেরোবে। 50,000 তো বেরোবেই, কিন্তু 50,000 থেকেও বেশি বেরোবে। অর্থাৎ যারা নতুন, যারা পুরনো আছো তারা মোটামুটি তো তৈরি আছে, যারা নতুন তাদের বলবো যে তোমরা এখন থেকেই তৈরি হও। কারণ 50,000 ভ্যাকান্সি এবং এটা আরো বেড়ে কিন্তু প্রায় 70-75,000-এর কাছাকাছি যাবে, এটা আমরা আশা করতে পারি। তো পড়াশোনাটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু আমাদের যে এসএসসি জিডি অর্থাৎ 8 বাহিনী যে চাকরি করার যে স্বপ্ন যাদের আছে, নতুন যাদের আছে বা যারা পরীক্ষা দিচ্ছ সফল হওনি এখনো, তাদেরও যে স্বপ্ন আছে তাদের জন্য শুধু একটাই কথা বলবো, পরীক্ষা কিন্তু তোমাদের পাস করতে গেলে পরে তোমাদের কিন্তু এখন থেকেই কিন্তু তার প্ল্যানিং করতে হবে, তার জন্য ঠিকঠাক পড়াশোনা করতে হবে। এবং তোমরা জানো যারা নতুন যারা আছো, যারা পুরনো আছো তারা সবাই জানো, কিন্তু যারা নতুন আছো 8 বাহিনীতে কি কি আছে আমরা সেটা আগে জানি। দেখো 8 বাহিনীতে আমাদের একটা আছে কি বিএসএফ, এক আছে সিআরপিএফ, এক আছে সিআইএসএফ, এক এসএসবি, এক আইডিবিপি, এক এআর, আর এক কি আছে এসএসএফ এবং এক আছে এনসিবিবি। এর মধ্যে দেখো এই বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ এগুলো কিন্তু সবার একটা স্বপ্ন থাকে চাকরি করার। যাক এই চাকরিগুলো শুধু স্বপ্ন থাকলে হবে না, তার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে কিন্তু তোমাদের হবে, একটা প্ল্যানিং করে নিতে হবে। কারণ দেখো বিগত দিনে যে প্রশ্নগুলো এসছে তার থেকে এই যে 2025-এ যারা পরীক্ষা দিয়েছো তার মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স ছিল। এবার কিন্তু জিকে এবং ম্যাথ দুটোই কিন্তু একটু টাফ ছিল। আগের পরীক্ষাগুলো মানে যে আগে যে যারা পরীক্ষা দিয়েছো 21, 22, 23, 24-এ যারা পরীক্ষা দিয়েছো সেই তুলনায় কিন্তু 2025-এ যারা পরীক্ষা দিয়েছো সেখানে কিন্তু একটু টাফ ছিল। অর্থাৎ বিশেষ করে অঙ্কটা কিন্তু অনেকটাই ক্যালকুলেশন করতে হয়েছিল এবং জিকে গুলো কিন্তু একটু আলাদা আলাদা টাইপের ছিল। যাক পড়াশোনা করলে কোনোটাই কঠিন লাগবে না, পড়াশোনাটা করতে হবে কিন্তু প্ল্যানিং মাফিক করতে হবে। এবং তারপরে আসি আমরা যে এসএসসি জিডি 2026 কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো এসএসসি জিডি ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু এবার অক্টোবর মাস থেকে। পুরোনো ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমাদের ছিল নভেম্বর থেকে ডিসেম্বর অবধি ফর্ম ফিল আপ, কিন্তু এবার কিন্তু এটা অক্টোবর থেকে শুরু হবে এবং নভেম্বরে কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হবে। তো যাই হোক অক্টোবর থেকে নভেম্বর, এই যে অক্টোবর থেকে নভেম্বর, এই অক্টোবর থেকে নভেম্বরে কিন্তু অক্টোবর থেকে শুরু হবে, নভেম্বরে ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু আমরা অনেকেই ভাবতে পারি যে পরীক্ষা যে নোটিফিকেশন বেরোক তারপরে আমরা ফর্ম ফিল আপ করবো তারপরে পড়াশোনা করব, কিন্তু সেইভাবে কিন্তু যদি ভেবে নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু এসএসসি জিডি পরীক্ষায় যারা নতুন আছে তাদের কিন্তু মানে সফল হওয়ার চান্স কিন্তু ভীষণই কম। পড়াশোনা যদি এখন থেকে শুরু না করো, এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। পরীক্ষার ফর্ম ফিল আপের আগে তোমাদের মোটামুটি এসএসসি জিডির পরীক্ষা পড়াশোনার জন্য, পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য যে পড়াশোনাটা করা সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। এবার আসি আমরা এসএসসি জিডি 2026 পরীক্ষা কিন্তু 2 মাস এগুলো। হ্যাঁ আগের বার কিন্তু পুরোনো ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এবার যে এসএসসি জিডি যে এসএসসি যে ক্যালেন্ডারটা প্রকাশ করেছে সেখানে কিন্তু এসএসসি জিডির কথা পরিষ্কার উল্লেখ করে দিয়েছে অক্টোবর নভেম্বরে ফর্ম ফিল আপ হবে এবং জানুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হবে। অর্থাৎ আমাদের যে মার্চ মাসে হওয়ার কথা ছিল পুরোনো ক্যালেন্ডার অনুযায়ী সেটা থেকে কিন্তু 2 মাস এগিয়ে এসছে। তো তাই 2 মাস এগোনো মানে একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু এখানে কিন্তু আমাদের পড়াশোনা না করলে কিন্তু আমাদের পুরো কভার করতে পারবো না। তো তাই বলছি অক্টোবর নভেম্বর কথা চিন্তা করে ফর্ম ফিল আপ করবো তারপরে পড়াশোনা করব, এই চিন্তা মাথা থেকে দূর করতে হবে। এখন থেকে পড়তে হবে, অর্থাৎ মে মাস থেকে পড়া শুরু করতে হবে। মে মাসটা প্রায় শেষ করে ফেলেছি, আজকে 14 তারিখ, আমরা এই মাসটা প্রায় শেষ করে ফেলেছি, আর বেশি দিন নেই মে মাসের। তো জুন মাস থেকে ধরে নাও, জুন মাস থেকে যদি আমরা পড়াশোনা করি অক্টোবরের মধ্যে কিন্তু আমাদের পড়াশোনা মোটামুটি কিন্তু প্রায় ম্যাথ এবং জিআই জিকে পার্টগুলো কমপ্লিট করে ফেলতে হবে। এবং তারপরে আছে আমাদের একটা ইংলিশ না কেউ হিন্দি, অনেকে ইংলিশটা নেয় অনেকে হিন্দিটা নেয়। তো আমার মনে করি হিন্দিটা নিলে তোমাদের কিন্তু একটু নাম্বার বাড়াতে সুবিধা হবে, কারণ হিন্দিটা কিন্তু অনেকটাই সোজা যদি একবার তোমরা শিখে ফেলতে পারো। আমি বলবো তোমরা হিন্দিটাই চেষ্টা করো, হিন্দিটা নেওয়ার। একটু আগে হিন্দিটা বেসিকটা শিখে দাও, তারপরে যদি তোমরা বই পড়ো দেখবে হিন্দিটা কিন্তু অনেকটা ইংলিশের থেকে আগে কিন্তু তোমরা কভার করতে পারবে এবং হিন্দিতে কিন্তু অনেক নাম্বারটাও বেশি পাবে।
তারপরে চলে আসি আমাদের নেক্সট যেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে 2 মাস এগুলো, এর জন্য কিন্তু আমাদের ঠিকঠাক প্ল্যানিং করে পড়াশোনা করতে হবে নতুনদের জন্য। আর যারা পুরনো আছো তারা তো পড়াশোনা করে আছোই, তাদেরও বলবো যে তোমরা কিন্তু এখন তোমরাও আবার শুরু করে দাও। যাদের স্কোর কম আছে, ভাবছো হবে কি হবে না, অনেকে আমাকে কমেন্ট করে যে এই নাম্বার পেয়েছি তা আমাদের কি দাদা হবে, কিন্তু আমি তাদের জন্য বলছি দেখো এবার কিন্তু কাট অফ কম নামবে। কমেন্ট তোমরা করছো, আমি অ্যান্সার দিচ্ছি, কিন্তু তুমি আবার বলছি কাট অফ কিন্তু অনেক কম নামবে। তাই বলছি যারা একটু কম নাম্বার আছে তারা মাঠটা কিন্তু ঠিকঠাক করো। মাঠে কিন্তু দেখবে অনেকেই ডাক পাবে, তখন কিন্তু গিয়ে মাঠটা যদি ঠিকঠাক এখন থেকে না তুলতে পারো, মাঠে গিয়ে যদি তুমি ফিরে আসতে হয়, তাহলে কিন্তু মানে কষ্টে আর শেষ থাকবে না। তো পড়াশোনাটা ঠিকঠাক করার সাথে সাথে মাঠটাও ঠিকঠাক করতে হবে, এবং মাঠ এবং পড়াশোনা দুটো একসাথে চালাতে হবে। মাঠ সাথে যদি পড়াশোনা ঠিকঠাক করো, সামনে যে পরীক্ষা আছে, যদি এবার যদি না হয়, সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় কিন্তু একটা ভালো স্কোর তোমরা করতে পারবে। নেক্সট চলে আসি, এসএসসিজিডি ভ্যাকান্সি কি আরো বাড়বে? দেখো এসএসসিজিডি ভ্যাকান্সি আরো বাড়বে কিনা এটা নিয়ে আমাদের কিন্তু একটা অনেকের মধ্যে একটা জিজ্ঞাসা আছে। দেখো এসএসসিজিডি ভ্যাকান্সি বাড়বে, এটা কিন্তু রেজাল্টের উপর ডিপেন্ড করছে। রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট বেরোতে যদি দেরি হয় তাহলে এসএসসিজিডি ভ্যাকান্সি ভাববে যে 75,000 নেওয়ার কথা ছিল, সেই 75,000 আশপাশে চলে আসবে। তো আর এই মুহূর্তে দেশের যে অবস্থা তাতে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এসএসসিজিডি ভ্যাকান্সি কিন্তু আরো বাড়তে পারে। আবার এটাও ভাবতে পারি যে এসএসসি যেহেতু ক্যালেন্ডার বের করে দিয়েছে, তো ভ্যাকান্সি নাও বাড়তে পারে, কিন্তু আবার বাড়তেও পারে, এটাও কিন্তু ধরে নিতে হবে। কারণ এই মুহূর্তে দেশের যে অবস্থা, আমাদের সব থেকে বেশি কিন্তু বিএসএফ, তোমরা জানো যে বিএসএফ কিন্তু একটা ভীষণ পরিমাণে দরকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের এসএসসিজিডি ভ্যাকান্সি যদি আরো বাড়ে, বিশেষ করে যদি বাড়েও, তাহলে কিন্তু বিএসএফটাই বাড়বে, বেশি বেশি করে বিএসএফটা বাড়বে। কিন্তু সেটা কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই। এসএসসিজিডি ভ্যাকান্সি আরো বাড়তে পারে, বাড়লেও ওই 75,000 আশেপাশে কিন্তু থাকবে। এবার লাস্ট যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা গুরুত্বপূর্ণ, যেটা 2025 এই যে রেজাল্ট কবে বের হবে। দেখো এটা অনেকে অনেক রকম বলছে, আমার যতদূর ধারণা আগেও যে রেজাল্ট বেরিয়েছে, মোটামুটি পরীক্ষা হওয়ার 3 মাস এর মধ্যে কিন্তু একটা রেজাল্ট বেরোনোর চান্স থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে আমাদের পরীক্ষা যে শেষ হয়েছে, তার থেকে 3 মাস কিন্তু মোটামুটি তুমি ধরে নিতে পারো, 3 মাস অথবা 4 মাস তুমি যদি ধরে নিতে পারো, তাহলে কিন্তু মে মাসে লাস্টের দিকে কিন্তু একটা মেন কিন্তু এটা লাস্টের দিকে একটা মে মাসের লাস্টের দিকে কিন্তু একটা চান্স কিন্তু তোমাদের আছে। মে মাসের লাস্টের দিকে রেজাল্ট যদি মে মাসে না বেরোয়, তাহলে কিন্তু এটা জুন মাসের 10 অথবা 15 তারিখের মধ্যে কিন্তু কনফার্ম বেরোবে। যদি না বেরোয় জুন মাসে, তাহলে কি হবে, তাহলে কিন্তু এই এসএসসিজিডি ভ্যাকান্সি কিন্তু ধরে নিতে পারো আরো কিন্তু কিছু বাড়বে। কারণ যত লেট হবে তত কিন্তু এসএসসিজিডি ভ্যাকান্সি কিন্তু বাড়ার প্রবণতা অনেকটা বাড়বে। যাই হোক, এসএসসিজিডি কিন্তু কাট অফ অনেক কম নামবে। আবার বলছি কাট অফ নিয়ে আজকে কথা বলবো না, ঠিক করেছিলাম, তাও বলছি যারা এই যে দৌড়চ্ছ না, বসে আছো, কম নাম্বার পাবে, যারা ভাবছো, যারা 2025-এ পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য আমি রিকোয়েস্ট করছি যে সমস্ত ভাই এবং বোনদের জন্য তোমরা ভালো করে পড়াশোনাটা করো, আর সাথে মাঠটাও ঠিকঠাক করে করো। যাদের কম নাম্বার আছে তারা কিন্তু 2025-এ যারা পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু মাঠে অনেকেই ডাক পাবে, যেটা তোমরা ভাবতেও পারবে না। এবং 2026 তো পরীক্ষা আছেই, অতএব আর কি বলবো, এই মোটামুটি তোমাদের এইটাই আজ পর্যন্ত থাকলো।